সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকলেন। আল্লাহর নবী ঘুরে ঘুরে মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দিন যেতে লাগলো, মক্কার কাফের মুশরিকরা নবীর প্রতি আরো কষ্ট বাড়িয়ে দিল। যতদিন যায় কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি আরো বেশি নির্যাতন করে। নতুন ধর্মের কথা তারা শুনতে পারে না, সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিব এবং মুসলমানদেরকে এই সকল কষ্ট থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার জন্য হিজরতের অনুমতি প্রদান করে সূরা জুমারের 10 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। رب العالمين كلامে পাকের মধ্যে বলেন, হে আমার হাবিব, আপনি লোকদেরকে বলে দিন, ওগো আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের প্রতিপালককে পরিপূর্ণরূপে ভয় করতে থাকো। মনে রাখবা, দুনিয়ার বুকে যারা কষ্ট করে নেক আমল করবে, ভালো কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য অসংখ্য অগণিত পরিমাণের পুরস্কারের ব্যবস্থা করে দেব। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আরদুল্লাহি ওয়াসিআহ। আমার আল্লাহ বলেন আল্লাহর জমিন অনেক প্রশস্ত, সুতরাং যারা ধৈর্য ধারণ করে এই মক্কা নগরীকে ছেড়ে দিয়ে হিজরত করবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বেলা হিসাব প্রতিদান ওই ধৈর্য ধারণকারীদেরকে দান করবেন। সূরা জুমারের 10 নম্বর আয়াত নাজিল হয়ে যাওয়ার পর নবুয়তের ৫ম বছর রজব মাসে আল্লাহর নবীর অনুমতি ক্রমে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মক্কা নগরী থেকে মুসলমানদের মধ্য থেকে 12 জন পুরুষ এবং 14 জন নারীর একটা কাফেলা সর্বপ্রথম হাবশায় হিজরত করেন, যে হাবশার বর্তমান নাম হলো আবিসিনিয়া বা ইথিওপিয়া। আপনারা গুগলে সার্চ দেন অথবা ম্যাপে যদি দেখতে যান, তাহলে আল্লাহর নবীর জামানার সেই হাবশাকে বর্তমানে আবিসিনিয়া বা ইথিওপিয়া বলা হয়। ধীরে ধীরে মুসলমানরা সেই হাবশা নগরীতে হিজরত করতে লাগলেন। শেষ পর্যন্ত দেখা গেল মক্কা নগরীতে শুধুমাত্র আল্লাহর নবী এবং তার 2 সহযোগী, একজন হলেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন ব্যতীত মক্কা নগরীতে আর কেউ বাকি থাকলো না। আল্লাহ তাআলা তার হাবিবকে 40 বছর 6 মাস বয়সে প্রকৃত নবুয়ত দান করে সম্মানিত করলেন। নবুয়ত দান করার পর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে নবুয়তের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, আপনার কাছে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সেটা আপনি অন্যের কাছে পৌঁছায়া দিন। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা শব্দের ব্যবহার করেছেন, যে শব্দটা হলো বাল্লিগ। বাল্লিগ শব্দের অর্থ হলো তাবলীগ করা। রব্বুল আলামিন বুঝাইতে চান, ও আমার হাবিব, আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সেটা আপনি অন্যের কাছে তাবলীগ করুন। সুতরাং আমাদেরকে তাবলীগ করার আদেশ যিনি দিয়েছেন, উঁচু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী,
আপনি যদি নবুয়তের দায়িত্ব আপনাকে যেটা দিলাম সেটা যদি মানুষের কাছে ভালো করে পৌঁছাতে না পারেন, তাহলে আমি আল্লাহ মনে করে নিব আপনি রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন নাই। রব্বুল আলামিন বলেন, আপনি দাওয়াতের কাজ মানুষের কাছে পৌঁছাইতে গিয়া অনেক মানুষ আপনাকে কষ্ট দিবে। দ্বীনের কথা যখন মানুষকে বলবেন, অনেক মানুষ নানান ভাবে বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিবে, কিন্তু আপনি মনে রাখেন আমি আল্লাহ আপনাকে সকল কষ্ট থেকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকলেন। আল্লাহর নবী ঘুরে ঘুরে মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দিন যেতে লাগলো, মক্কার কাফের মুশরিকরা নবীর প্রতি আরো কষ্ট বাড়িয়ে দিল। যতদিন যায় কাফের মুশরিকরা মুসলমানদের প্রতি আরো বেশি নির্যাতন করে। নতুন ধর্মের কথা তারা শুনতে পারে না, সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিব এবং মুসলমানদেরকে এই সকল কষ্ট থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার জন্য হিজরতের অনুমতি প্রদান করে সূরা জুমারের 10 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب। رب العالمين كلامে পাকের মধ্যে বলেন, হে আমার হাবিব, আপনি লোকদেরকে বলে দিন, ওগো আমার বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের প্রতিপালককে পরিপূর্ণরূপে ভয় করতে থাকো। মনে রাখবা, দুনিয়ার বুকে যারা কষ্ট করে নেক আমল করবে, ভালো কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য অসংখ্য অগণিত পরিমাণের পুরস্কারের ব্যবস্থা করে দেব। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আরদুল্লাহি ওয়াসিআহ। আমার আল্লাহ বলেন আল্লাহর জমিন অনেক প্রশস্ত, সুতরাং যারা ধৈর্য ধারণ করে এই মক্কা নগরীকে ছেড়ে দিয়ে হিজরত করবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বেলা হিসাব প্রতিদান ওই ধৈর্য ধারণকারীদেরকে দান করবেন। সূরা জুমারের 10 নম্বর আয়াত নাজিল হয়ে যাওয়ার পর নবুয়তের ৫ম বছর রজব মাসে আল্লাহর নবীর অনুমতি ক্রমে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মক্কা নগরী থেকে মুসলমানদের মধ্য থেকে 12 জন পুরুষ এবং 14 জন নারীর একটা কাফেলা সর্বপ্রথম হাবশায় হিজরত করেন, যে হাবশার বর্তমান নাম হলো আবিসিনিয়া বা ইথিওপিয়া। আপনারা গুগলে সার্চ দেন অথবা ম্যাপে যদি দেখতে যান, তাহলে আল্লাহর নবীর জামানার সেই হাবশাকে বর্তমানে আবিসিনিয়া বা ইথিওপিয়া বলা হয়। ধীরে ধীরে মুসলমানরা সেই হাবশা নগরীতে হিজরত করতে লাগলেন। শেষ পর্যন্ত দেখা গেল মক্কা নগরীতে শুধুমাত্র আল্লাহর নবী এবং তার 2 সহযোগী, একজন হলেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন ব্যতীত মক্কা নগরীতে আর কেউ বাকি থাকলো না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী কোনো একদিন নতুন নতুন সাহাবীদেরকে নিয়ে হযরত আলী এবং আবু বকরকে সামনে নিয়ে বলতে লাগলেন, ইন্নী উরিতু দারা হিজরাতিকুম যাতা নাখলিন বাইনা লাবিতাইন। আল্লাহর নবী বললেন, আমাকে স্বপ্নে তোমাদের প্রকৃত হিজরতের ভূমি দেখানো হয়েছে। ওই ভূমিটা কেমন হবে? 2টা পাহাড়ের মাঝখানে অনেক অনেক খেজুর গাছ বিশিষ্ট সুন্দর একটা ভূমি, এটাতে তোমরা নতুন করে হিজরত করবা। আল্লাহর নবীর এই কথা শোনার পর ফাহাজারা মান হাজারা কিবালাল মাদিনা, অনেক মুসলমান
নতুন নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা মদিনার অভিমুখে হিজরত করতে লাগলেন। ওয়ারাজা আম্মাতু মান কানা হাজারা বিআরদিল হাবশাতি ইলাল মাদিনা। আল্লাহর নবী বলেন, ইতিপূর্বে যারা হাবশার মাটিতে হিজরত করেছিল সেখান থেকে বিপুল পরিমাণে মানুষ মদিনার দিকে হিজরত করতে লাগলেন। এই অবস্থাটা দেখার পর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হিজরত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। প্রয়োজনীয় সামানপত্র তৈরি করে নিলেন। এটা দেখে আল্লাহর নবী আবু বকরকে বললেন, ইয়া আবা বকরিন আলা রিসলিক। আবু বকর, তুমি যেও না, তুমি একটু থাকো, অপেক্ষা করো, তুমি থাকো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আল্লাহর নবী বললেন, ফা ইন্নী আরজু আইয়ুযানা লি, আমি নবী আশা করি রব্বুল আলামিন আমি নবীকেও হিজরতের অনুমতি প্রদান করবেন। সাইয়েদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, আতারজু যালিকা ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি। ওগো আল্লাহর নবী, আপনার প্রতি আমার পিতামাতা কুরবান হোক, আপনি নবী হওয়ার পরেও বুঝি হিজরতের অনুমতি পাওয়ার আশা করছেন? নবীজি বললেন, নাআম, হ্যাঁ, আমিও হিজরতের অনুমতি পাওয়ার আশা করছি। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহর নবীর এই কথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার কাছে থাকা দুইটা শক্তিশালী উট তিনি প্রস্তুত করে রাখলেন। আল্লাহর নবীর সাথে তিনি হিজরতের সঙ্গী হবেন বলে এই দুইটা উট তিনি প্রস্তুত করতে লাগলেন। ভাইরা আমার, খেয়াল করেন, এখানেই শেষ নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 4 মাস পর্যন্ত রাতের বেলা ঘুমাতেন না। যখনই রাত্রি হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। কখন জানি আমার নবী আমার ঘরের দরজার মধ্যে টোকা দেয়, আমি যদি দরজাটা খুলতে লেট করে ফেলি তাহলে আমার নবীর কষ্ট হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই কারণে আবু বকর সম্পর্কে কবি কত সুন্দর করে কবিতার মধ্যে উল্লেখ করে বলেন, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। बोलें अल्लाहु अकबर। এই সেই আবু বকর, আল্লাহর নবী যেন কষ্ট না হয়ে যায় সেই জন্য টানা 4 মাস পর্যন্ত রাত্রিবেলায় ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন ফজরের আগ পর্যন্ত। কখন যেন আমার নবী আসেন, দরজার মধ্যে টোকা দেন, আমি আবু বকর যদি দরজা খুলতে লেট করে ফেলি আমার নবীর কষ্ট হয়ে যাবে, এই জন্য তিনি আবু বকর। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী হিজরতের অনুমতি পেয়ে যাওয়ার আশা করছিলেন। অপরদিকে মক্কার কাফির মুশরিকদের অবস্থা খেয়াল করেন। মুসলমানদের এই সুন্দর অবস্থা দেখে মক্কার কাফির মুশরিকরা মক্কা নগরীর একটা প্রসিদ্ধ বৈঠকখানা ছিল যার নাম হলো দারুন নাদওয়া।
ওই দারুন নাদওয়ার মধ্যে মক্কা নগরীর কাফের মুশরিকদের মধ্য থেকে 11 জন কাফের নেতৃস্থানীয় 11 জন কাফের মিলে বৈঠক করে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না, অতি শীঘ্রই মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা এই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে, মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না। শুধু তাই নয়, তারা ঘোষণা দিয়ে দিল মক্কা নগরীর প্রত্যেকটা গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক বাছাই করে নেওয়া হবে, তার হাতে একটা করে ধারালো তরবারি দেওয়া হবে। ওই ধারালো তরবারি দিয়ে একদিন রাত্রিবেলায় মুহাম্মদকে সবাই মিলে আঘাত করবে, আঘাত করতে করতে মুহাম্মদকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে। তারা এই সিদ্ধান্ত নিল, এই ষড়যন্ত্র করলো। কিন্তু ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখবেন, সকল ষড়যন্ত্র এবং কূটনীতিকে মুহূর্তের মধ্যে যিনি বিনষ্ট করে দিতে পারেন, উঁচু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? সেই রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুহাম্মদে আরবীর কাছে ওহী পাঠায়া দিলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলতে লাগলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, মক্কা নগরীর কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি চোখ কান খোলা রাখবেন। ভাইরা আমার, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবী সতর্ক হয়ে গেলেন। যেদিন রাত্রিবেলায় নবীজিকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ওই দিন রাত্রিবেলায় রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে দুনিয়ার বুকে পাঠায়া দিলেন নবীর কাছে। জিবরাইল আমিন এসে দুনিয়ার বুকে আল্লাহর নবীর কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ লা তাবিত হাযিহিল লাইলাতা আলা ফিরাশিক আল্লাযী কুনতা তাবিতু আলাইহি। ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আপনি যে বিছানার মধ্যে ঘুমাইতেন, ওই বিছানায় অন্তত আজকের রাতে ঘুমাবেন না। জিবরাইল আমিনের এই কথা শুনে আল্লাহর নবী ওই দিন রাত্রিবেলায় আর ওই বিছানায় ঘুমাইলেন না। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, তার বিছানার মধ্যে শোয়া দিলেন। নবীজি প্রয়োজনীয় সামানপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। যেই দরজা খুলে ঘর থেকে বের হলেন, ওই সময় দেখেন মক্কার কাফের মুশরিকরা নবীজির ঘরটাকে ঘেরাও করে আছে। আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জমিন থেকে এক মুষ্টি বালি নিলেন। এই বালিগুলো আল্লাহ তাআলার নাম স্মরণ করে কাফেরদের মুখের দিকে ছিটাতে লাগলেন। কাফেরদের মুখের দিকে আল্লাহর নবী বালিগুলো ছিটালেন। বলেন তো দেখি, এই বালির বরকতে যিনি কাফেরদের চক্ষুগুলো অন্ধ করে দিয়েছিলেন তিনি কে? ওই সময় আল্লাহর নবী সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত পাঠ করছিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী বালিগুলো ছিটাতে ছিটাতে কাফেরদের চক্ষুগুলো অন্ধ হয়ে গেল, কেউ নবীজিকে দেখতে পেল না। নবীজি সরাসরি আবু বকরের বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়ে দরজার মধ্যে টোকা দিতে দেরি হয়, আবু বকরের দরজা খুলতে দেরি হলো না। বলেন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক দরজা খুললেন, নবীজি তাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করা শুরু করে দিলেন। সকাল হয়ে গেল, আল্লাহর নবীর ঘরের দরজার মধ্যে গিয়ে মক্কার কাফের মুশরিকরা টোকা দিল। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন। কাফেররা অবাক হয়ে গেল, রাত্রিবেলায় দেখলাম মুহাম্মদ এই ঘরের মধ্যে শুয়েছে, এখন দেখি আলী। ঘরের মধ্যে আলী ব্যতীত আর কেউ নাই। তারা অবাক হয়ে আলীকে ধরে নিয়ে গেল কাবার প্রাঙ্গণে। কাবার প্রাঙ্গণে আলীকে ধরে নিয়ে যাওয়ার পর 1 ঘন্টা পর্যন্ত তাকে বেঁধে রেখে মারধর করতে লাগলো। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, বলো মুহাম্মদ কোথায়? তিনি বললেন, মুহাম্মদ কোথায় আছে আমার জানা নাই।
এই মুহূর্তে তিনি কোথায় গিয়েছেন সেটা আমি জানি না। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দিয়ে চলে গেল আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে গিয়ে ডাক দিল, আবু বকর তুমি ঘরে আছো কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে তার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বের হলেন। আবু জাহেল আসমাকে জিজ্ঞাসা করলো তোমার বাবা কোথায়? তিনি বললেন এই মুহূর্তে আমার বাবা কোথায় আছেন সেটা আমার জানা নাই। এটা কিন্তু মিথ্যা হয় নাই, ঠিক এই মুহূর্তে কোথায় আছেন সেটা তো তার জানা নাই। কিন্তু আল্লাহ তাআলার দুশমন আবু জাহেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতটাকে উঁচা করে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমার গালের মধ্যে জোরে একটা চর বসিয়ে দিল। কিছুক্ষণ সেখানে অবস্থান করে চলে আসলো। মক্কা নগরীর সকল গোত্রের যুবকদেরকে ডেকে একত্রিত করে ঘোষণা দিয়ে দিল, জীবিত হোক কিংবা মৃত, মুহাম্মাদের গর্দান যে ব্যক্তি কুরাইশ বংশের কাছে এনে উপস্থিত করতে পারবে পুরস্কার হিসাবে তাকে 100 উট প্রদান করা হবে। এই ঘোষণা শোনার পর কাফের মুশরিক অনেকেই ধারালো তরবারি হাতে নিয়ে নবীজিকে ধরে আনার জন্য বের হয়ে গেল। অপরদিকে মায়ার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যেতে যেতে মক্কা নগরী থেকে 6 মাইল দূরে অবস্থিত জাবালে সাউর, সাউর পাহাড়, ওই পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর সেখানে একটা গুহা দেখতে পেলেন। ওই গুহাটা দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মেহেরবানি করে গুহার বাহিরে দাঁড়ান, আমি ভিতরে যাই। যদি বিষাক্ত কোনো কিছু থাকে তাহলে আমাকে আঘাত করুক, আমি মারা গেলে কোনো অসুবিধা নাই, আপনার যেন কিছু না হয়। এই ছিলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহাটাকে পরিষ্কার করে সেখানে 3টা ছিদ্র পেলেন। একটা ছিদ্র তিনি লুঙ্গির এক টুকরো কাপড় দিয়ে বন্ধ করে দিলেন, আর 2টা ছিদ্রের মধ্যে 2টা পায়ের পাতা দিয়ে দিলেন। দেওয়ার পর এবার নবীজিকে বললেন, উদখুল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এবার আপনি গুহার মধ্যে প্রবেশ করেন। আবু বকরের এই কথা শুনে নবীজি গুহার মধ্যে প্রবেশ করলেন। কিছুক্ষণ অবস্থান করার পর আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে নবীজি ঘুমায়া পড়লেন। হঠাৎ করে কিছুক্ষণ পর একটা গর্ত থেকে বিষাক্ত একটা সাপ আবু বকরের পায়ের মধ্যে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরটা লাল হয়ে গেল, চোখগুলো নীল হয়ে গেল। কঠিন বিষ রয়েছিল ওই সাপের মধ্যে, তিনি সহ্য করতে পারছেন না। আবু বকর সিদ্দিক অনেকভাবে চেষ্টা করলেন কিভাবে কান্নাটাকে থামিয়ে রাখা যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি পারলেন না। চোখের কোণা থেকে 2 ফোঁটা অশ্রু নবীজির চেহারা মোবারকের মধ্যে গড়িয়ে পড়ল। 2 ফোঁটা অশ্রু নবীজির চেহারায় পড়ার সঙ্গে সঙ্গে মায়ার নবী ঘুম থেকে উঠে পড়লেন। আবু বকরের চোখের মধ্যে কান্নার অশ্রু দেখতে পেয়ে নবীজি জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া আবা বকরিন, হে আবু বকর তোমার কি হয়েছে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত ঘটনা খুলে বললেন। ঘটনা শোনার পর আল্লাহর নবী তার পবিত্র মুখ থেকে 1 ফোঁটা থুতু নিয়ে সাপে কাটা ওই জায়গার মধ্যে লাগাতে দেরি হয়, সঙ্গে সঙ্গে ওই বিষ পানির মতো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল, আবু বকর পরিপূর্ণ সুস্থ। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন, মুহাম্মদকে তোমরা চিনতে পারো নাই, বরং মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, দেখতে যদিও আমাদের মতো মনে হয়, কিন্তু মুহাম্মদ একজন অসাধারণ মানুষ। যেমন ইয়াকুত পাথর সাধারণ পাথরের মতোই মনে হয়, কিন্তু বাস্তবে সেটা সাধারণ পাথরের মতো নয়, অনেক দামি একটা পাথর। এই কারণে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর প্রিয় কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু নবীজি সম্পর্কে কত সুন্দর করে বলেন, ওয়া আহসানা মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা।
وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو